আল্লাহ তাআলা সূরাতুল কাহফের মধ্যে বলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতুদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। আল্লাহ বলছেন, আল মাল ধন সম্পদ, ওয়াল বানুনা এবং সন্তান সন্ততি, জিনাতুল হায়াতিদ দুনিয়া এইগুলো হচ্ছে এই পার্থিব জীবনের সৌন্দর্য। এই সৌন্দর্য যারা পেয়েছে আল্লাহর পক্ষ থেকে, এই সৌন্দর্য আখিরাতেও পাবে নাকি? এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন, ওয়াল বাকিয়াতুস সালিহাত। কিয়ামতের দিন যখন হিসাব নিকাশ হয়ে যাবে, যেটা মানুষ অবশিষ্ট পাবে, এই পার্থিব জীবনে যে সৌন্দর্য পেয়েছিল, ধন সম্পদ পেয়েছিল, সন্তান সন্ততিকে পেয়েছিল, যদি সেই ব্যক্তি কোনো ব্যক্তি এই ধন সম্পদকে, সন্তান সন্ততিকে সঠিক পথে পৃথিবীতে প্রচলিত করে থাকে, সঠিক পথে ব্যয় করে থাকে, সঠিক পথে ধন সম্পদ উপার্জন করে থাকে এবং সঠিক পথে ব্যয় করে থাকে, আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী সে ব্যক্তি যদি উপার্জন করে থাকে, ব্যয় করে থাকে, তাহলে কিয়ামতের দিন রব্বুল আলামিন সেইগুলো তাকে তার পরিণাম হিসাবে, ভালো পরিণাম হিসাবে দান করবে। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা যে পৃথিবীতে ধন সম্পদ সন্তান দিয়েছেন, সেগুলো এই পার্থিব জীবনের সৌন্দর্য, এবং এই সৌন্দর্য আখিরাতের জীবনে যদি আমরা পেতে চাই বা আশাধারী হয়ে থাকি, তাহলে এগুলোকে সঠিক পথে উপার্জন করতে হবে, সঠিকভাবে নিয়ে আসতে হবে এবং সঠিকভাবে ব্যয় করার চেষ্টা করতে হবে। অন্যদিকে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের ধন সম্পদ, ওয়া আওলাদুকুম এবং তোমাদের সন্তান সন্ততি, ফিতনাতুন এগুলো তোমাদের জন্য আজমাইশ এবং এগুলো তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। আল্লাহ পরীক্ষা স্বরূপ আমাদের দান করেছেন যে কোন ব্যক্তি এই সন্তান সন্ততিকে পেয়ে তাকে দ্বীনি শিক্ষা দীক্ষা দিচ্ছে কি দিচ্ছে না, তাকে সঠিক পথে প্রচলিত করার জন্য উদ্বুদ্ধ করছে কি করছে না। সে তো 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কিন্তু যুবক বেটা, যুবতী বেটি ঘরে ঘুমিয়ে আছে, ঠান্ডার দিন, প্রচুর ঠান্ডা, আমার ছেলেটাকে যদি উঠায়, রাতে জেগে জেগে পড়েছে, কালকে তার পরীক্ষা আছে, কি করে তাকে উঠাবো, তার কষ্ট হবে, না ছেলেটা ঘুমাক। আপনি তার পৃথিবীতে মায়া করলেন, কিন্তু জাহান্নামে যাওয়ার তার রাস্তা আপনি সহজ করে দিলেন। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের খুব সাবধানতার সহিত এই সন্তান সন্ততির জীবনটা গড়ার চেষ্টা করতে হবে, এবং তার যে অধিকার আমার আপনার রয়েছে, আমরা যারাই সন্তানের ছেলে মেয়ের বাবা হয়েছি, তাদেরকে খেয়াল রাখতে হবে যে কি করে আমার সন্তানদেরকে সঠিক পথে প্রচলিত করা যায়। একটা সন্তানকে, সে ছেলে হোক বা মেয়ে হোক, তাকে যদি আমি আপনি আদর্শবান করে গড়ে তুলতে চাই, তাহলে আমি কয়েকটা এই বক্তব্যের মধ্যে কয়েকটা পয়েন্ট তুলে ধরেছি বা লিখে নিয়ে এসেছি, সেগুলো এক এক করে ধরে ধরে আমি বলবো এবং দলিল দিয়ে ইনশাআল্লাহ এখান থেকে বিদায় নেব। সর্বপ্রথম, যদি আপনার আমার সন্তানকে সঠিক ভালো পথে প্রচলিত করতে চান, সর্বপ্রথম আপনি বিয়ে করার আগে আপনাকে সন্তানের জন্য দ্বীনি মা চয়ন করতে হবে। দিনদার মেয়েকে বিয়ে করার আপনাকে চেষ্টা করতে হবে, তার মধ্যে সৌন্দর্য থাক আর না থাক, কিন্তু যদি দিনদারিতা থাকে, তাহলে সেটাকেই আমাকে আপনাকে প্রাধান্য দিয়ে, নিজের হয়তো বিয়ে শাদী হয়ে গিয়েছে, নিজের ছেলে মেয়ের বিয়ে শাদী দিতে গিয়ে দিনদারিকে প্রাধান্য দিতে হবে। দেখুন, এটা আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে অনেক আলেমের ছেলে মেয়ে তো অবাধ্য চলছে, শরীয়ত বিরোধী কাজ করছে। এটা আমার আপনার তার দিকে সে আপনার বা আমার দলিল নয়, বরং কোরআন এবং সহিহ হাদিস আমার আপনার দলিল। সে যদি ভালো পথে চলে, তার সে নেকি পাবে, আর যদি খারাপ পথে চলে, তার সে পাপ পাবে। আপনি আমি যদি চেষ্টা করার পরে যদি বিফল হয়ে যায়, মনে রাখবেন, হেদায়েত দেওয়ার কাজ আমার আপনার নয়। আপনি চেষ্টা করলেন, চেষ্টা করার পরে যদি সেটা সঠিক পথে ভালোভাবে প্রচলিত হলো, আলহামদুলিল্লাহ। আর যদি না হয়ে থাকে, তাহলে আপনার আমার কিছু করার নেই। সেখানে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে আমাকে ইনশাআল্লাহ ধরবেন না, কারণ আমি আপনি চেষ্টা করেছি। তাহলে আমাদের মাথায় রাখতে হবে, চেষ্টা করতে হবে।
প্রথম নাম্বার কি বললাম, যে সঠিক মেয়ে আমাদের সমাজে যেখানে দিনদারিতা থাকবে, সে মেয়েকে বিয়ে করার বা ছেলের বিয়ে দেওয়ার সময় বা মেয়ের বিয়ে দেওয়ার সময় ভালো দিনদার ছেলেকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মানে বড় একটা লম্বা হাদিসের পরে একটা শব্দ দিয়েছেন যে ফাজফার বিজাতিদ দ্বীন, তোমরা বিয়ে শাদীর ক্ষেত্রে দিনদারিতাকে প্রাধান্য দাও। যখন তুমি কোন মেয়েকে বিয়ে করতে দাঁড়াবে, তোমার ছেলের বিয়ে দিতে চাইবে, পুতার বিয়ে দিতে চাইবে, নাতির বিয়ে দিতে চাইবে, তখন একটা মেয়েকে দেখতে গিয়েছো, তার ধন সম্পদ হয়তো নেই, তার সৌন্দর্য নেই, কিন্তু তার মধ্যে দিনদারিতা আছে, সেটাকেই প্রাধান্য দাও। হ্যাঁ, তারিবা ইয়াদাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে, যে সাহাবীকে সম্বোধন করে এই ওসিয়ত করছিলেন বা নসিহত করছিলেন, তোমার হাত দুটো মাটিতে বা ধুলোষ্ঠিত হয়ে যাক, মানে তাকে, এটা যদিও বাক্যটা শুনতে খারাপ যে মাটিতে মিশে যাক বা মাটিতে ধুলাই মানে ভরে যাক, মানে এটা মানে ভালো উদ্দেশ্য বলা হয়েছে, মানে তুমি সফল কাম করো। শুধু তাই নয়, হাদিসের মধ্যে অন্য একটি হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মারআতুস সালিহা। নবী বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই পৃথিবী বা এই পৃথিবীর সমস্ত জিনিস ভোগ বিলাসের বস্তু, এবং সবচাইতে উত্তম ভোগ বিলাসের বস্তু হচ্ছে ওয়া খায়রু মাতা'id দুনিয়া, এবং সবচাইতে উত্তম সম্পদ হচ্ছে পৃথিবীর আল-মারআতুস সালিহা, নেক স্ত্রী এবং সৎ স্ত্রী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একজন সবচাইতে উত্তম সম্পদ যদি বা বস্তু যেটা আল্লাহ রাসূল বলতে চেয়েছেন পৃথিবীতে থাকে, তাহলে হচ্ছে নেককার স্ত্রী। যার স্ত্রী ভালো, যে নেককার মেয়ে, যে দিনদার মেয়ে, পরেজগার মেয়ে, হয়তো সংসারে আপনি দুটো কম খেতে পারবেন, কম পড়তে পারবেন, কিন্তু জীবন যাপন করে আপনার জীবনটা ফুলের মতো হয়ে যাবে। আর যদি স্ত্রী বাঁকা হয়, স্ত্রীর পক্ষ থেকে যদি আপনি অশান্তিতে থাকেন, সারা জীবনটা আপনার নরকে পরিণত হবে। ওই জন্য ছেলে মেয়েকে ভালো যদি তৈরি করতে চান, তাহলে আমাকে আপনাকে সর্বপ্রথম, কারণ মায়ের প্রভাবটা বাচ্চা কাচ্চার উপরে খুবই পড়ে, এই জন্য বাচ্চা কাচ্চার জন্য ভালো বাচ্চা কাচ্চা আশা করতে হলে, যদি আপনি ফসল ভালো আশা করেন, তাহলে জমিকে ভালোভাবে চাষবাস করতে হবে, ভালো জমি নিতে হবে, উর্বর মাটি জমি নিতে হবে, তাহলে ভালো ফসল আশা করতে পারবেন। ঠিক সেরকম মায়ের গর্ভটা একটা জমির মতো, যদি সেই জমি ভালো হয়, তাহলে ফসল ইনশাআল্লাহ ভালো হওয়ার আশা আছে। দুই নম্বর, যে সন্তানের আদর্শ সন্তান করতে আপনাকে যেটা করতে হবে, যে নেক সন্তানের জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে। নেক সন্তানের জন্য আপনাকে আমাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। যে দেখুন, এই পৃথিবীতে জীবনযাপন, একজন মুমিনের জীবনযাপন হবে, উদ্দেশ্য তার থাকতে হবে, তাকে এম থাকতে হবে জীবনে, তার ভালো উদ্দেশ্য থাকতে হবে, কামনা থাকতে হবে। তো আমাকে আপনাকে উদ্দেশ্যবিহীন, মানে গরু ছাগলের মতো বা অন্যান্য জীবজন্তুর মতো জীবনযাপন করলে হবে না। আমার আপনার মানে মেইন টার্গেট হবে আখিরাতমুখী হতে হবে। আমাকে আপনাকে নিজেকে নেককার হতে হবে, নিজেকে পাপ থেকে বাঁচতে হবে, এবং শরীয়ত বিরোধী কাজ থেকে বাঁচতে হবে, অশ্লীল কথাবার্তা কাজকর্ম থেকে বাঁচতে হবে, এবং সন্তান সন্ততি থেকে আমাকে আপনাকে বাঁচাবার চেষ্টা করতে হবে। এবং রাত্রিবেলায় উঠে উঠে আপনি আপনার স্ত্রীর সঙ্গে যেটা মনের কামনা বাসনা আমরা পূর্ণ করি, শাদী যারা হয়েছে হালাল পথে, এতে নেকি হয়েছে আলহামদুলিল্লাহ। তো শুধু মনের কামনা বাসনা পূর্ণ করলেই হবে না, এই স্বামী স্ত্রীর জীবনটা শুধু শারীরিক চাহিদা মেটানোর নাম নয়, বরং এর মধ্যে জীবনের সমস্ত দিক, সমস্ত কল্যাণের পথ এর মধ্যে নিহিত রয়েছে। আমাকে আপনাকে প্রত্যেকে নিজের স্ত্রীর সাথে উভয়কে দিনদারিতাকে প্রাধান্য দিয়ে, গুনাহ থেকে বেঁচে, পাপ থেকে বেঁচে, যে জায়গাতে আপনি যাবেন ওই জায়গাতেও আপনাকে নেকির পথে থেকে আপনাকে আমাকে নেক সন্তান কামনা করে স্ত্রীর কাছে যেতে হবে। তো সন্তানের জন্য বা ভালো সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা নকল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে একটা সন্তান পেয়েছিলেন, তিনি কতবার দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ গো, তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। যখন তিনি দোয়া করেছিলেন, তারপরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম দুটি সন্তান দান করেছিলেন। শুধু তাই নয়, তিনি হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলেছিলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা
কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, হাবলানা মিন লাদুনকা হাবলানা মিন আজওয়াজিনা, তুমি আমাকে দান করো, আমার স্ত্রীদেরকে এমন স্ত্রী দান করো, ওয়া যুররিয়াতিনা, এবং এমন সন্তান দান করো, কুররাতা আয়ুনিন, যাদের দেখে আমার চক্ষু ঠান্ডা হয়ে যায়। চোখ ঠান্ডা হওয়ার অর্থ হচ্ছে আমার অন্তর যাদের শান্তি পেয়ে যায়, যেন অন্তর ভরে যায়, যাদের দেখে যেন আমার মনে টেনশন না আসে, যাদের দেখে যেন আমার মনে শান্তি পেয়ে যায় এবং জীবনের সমস্ত দুঃখ ভুলে যায়। তো এই দোয়া রব্বুল আলামিন আমাকে আপনাকে শিখিয়ে দিয়েছে। নবী দোয়া করেছেন, মানে এই যে শরীয়ত রয়েছে, কিয়ামত পর্যন্ত যতগুলো ব্যক্তি পৃথিবী আসবে সবার জন্য এই শরীয়ত প্রযোজ্য, শরীয়তের বিধান প্রযোজ্য। ছেলে হোক, মেয়ে হোক, স্ত্রী হোক, পুরুষ হোক, সবাই মিলে দোয়া করবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। শুধু তাই নয়, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করেছিলেন, বলেছিলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। রব্বুল আলামিন, তুমি আমাকে দান করো, রব্বি হাবলি, হে আমার প্রতিপালক, তুমি আমাকে দান করো, মিন লাদুনকা, তোমার পক্ষ থেকে, যুররিয়াতান তাইয়্যিবা, একটি নেক সন্তান। আল্লাহ তাআলা আমাদের শুধু সন্তান চাইতে বলেননি, সন্তান চেয়ে শুধু আল্লাহর কাছে, আল্লাহ গো আমার বেটি হয় একটা বেটা দাও আল্লাহ, কিন্তু আল্লাহকে এটা বলতে ভুলে গেলাম যে আল্লাহ তোমাকে নেক সন্তান দান করো। বেটা দিয়ে বেটা হয়েছে, সে বেটা নিয়ে জ্বালা যন্ত্রণা বা মানে জীবনে কষ্টের শেষ নেই, বা হয়তো ছেলে আর ছেলে মেয়ে চাইলাম কিন্তু নেককার মেয়ে চাইলাম না, সে মেয়ে দ্বারাই আমার মুখ পুড়ে গেল, মুখ মানে অন্ধকার হয়ে গেল, এরকম যেন না হয়। ওই জন্য সন্তান তো আল্লাহর কাছে চাইতে হবে, নেক সন্তানের কামনা করতে হবে। সময় খুব কম, আমি যেটা বলছিলাম 3 নাম্বার, যে আমাদেরকে মানে যদি একটা বাবার উপরে মায়ের উপরে সন্তানের মানে কি দায়িত্ব রয়েছে না, হ্যাঁ, যে কি তার সন্তানকে দেখবে বা কিভাবে আদর্শবাদ তৈরি করবে, সর্বপ্রথম নেক মাতার জন্য চয়ন করবে, দ্বিতীয় নম্বরে নেক সন্তান আল্লাহর কাছে চাইবে, দোয়া করবে, 3 নম্বর স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক কায়েম করার সময় দোয়া পাঠ করবে। আমরা জীবনে চলাফেরা করছি, তো আল্লাহ তাআলা নবী আমাদের যে ইসলাম দিয়ে দিয়েছেন, যে বিধান, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যে কোনো কাজ আপনি করেন না কেন, প্রত্যেক কাজের জন্য একটি নির্ধারিত দোয়া আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাদের দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে। তো যে নির্ধারিত দোয়া নেই, তো বিসমিল্লাহ বলতে হবে। তো এই যে স্বামী স্ত্রী মিলনের সময়, হ্যাঁ, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী যে দোয়া শিখিয়ে দিয়েছেন, সেই দোয়াটা আপনি আমি প্রত্যেকে যদি নিজের নাম মুখস্থ থাকে, একটু কোনো আলেমের কাছে গিয়ে, কোনো মসজিদের ইমামের কাছে গিয়ে বা মাদ্রাসার কোনো শিক্ষকের কাছে গিয়ে আপনি লিখে নেবেন এবং সেটা মুখস্থ করবেন, এবং স্ত্রীর কাছে যাওয়ার সময় আপনি দোয়াটা পাঠ করবেন অবশ্যই। এটা আমার আপনার দায়িত্ব বা কর্তব্য। যদি আপনি আমি দোয়া না পাঠ করি, সেখানে শয়তান শরীক হয়, আর শয়তান যেখানে শরীক হবে সেখানে মানে অশান্তি আসবে। 4 নম্বর, যে সন্তান, আমি দোয়াটা বললাম না, 4 নম্বর, সন্তান গর্ভে আসার পূর্বে ও পরে সন্তানের মাকে সমস্ত রকমের অশ্লীল কাজ থেকে বিরত থাকতে হবে। আজকাল এই মোবাইলের যুগে পরিস্থিতি এমন হয়ে গিয়েছে ভয়াবহ, যে ছোট থেকে বড় সবার হাতে মোবাইল। এই মোবাইল যেমন মানুষের উপকার করেছে, তেমন অপকারের খুব অনেক অপকার রয়েছে। বিশেষ করে যে সমস্ত মেয়েদের পেটে বাচ্চা থাকে বা গর্ভধারিণী মা যারা, তারা যদি এই মোবাইল নিয়ে অশ্লীল ভিডিও দেখে বা অশ্লীল কাজে ব্যস্ত থাকে, তাহলে সেই মোবাইলের দেখার, যেটা চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করছে, বাচ্চার উপরে, পেটের বাচ্চা যে থাকে তার উপরে প্রভাব প্রচুর পরিমাণে ফেলে, এবং বাচ্চারা হওয়ার পরে সে তার মোবাইল থেকে আসক্ত হয়। এবং তাছাড়া যদি মা যদি ফাহেসা বেশি গালাগালি করে, মা পেটে থাকা অবস্থায় যদি মা বেশি খারাপ ভাষা ব্যবহার করে, ঝগড়া বিবাদে লিপ্ত হয়, গীবত করে, পরনিন্দা পরচর্চা করে, আমি মা বোনদের বিশেষ করে বলছি, আপনারা কান খুলে শুনবেন এবং এই সমস্ত কথাগুলোর উপরে আমল করবেন। যে মা যদি এখনই প্রথমে বলেছি, যদি জমি যদি খারাপ হয়, ফসল খারাপ হবে, অনিবার্য। জমি যদি ভালো হয়, ফসল অবশ্যই ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে ভালো না হলে পরবর্তীতে আস্তে আস্তে সেটা ভালো হবে। এই জন্য এই পেটে বাচ্চা থাকা অবস্থায় একদম সর্বসময় শরীয়ত বিরোধী কাজ থেকে বাঁচতে হবে। আমি বড় দুঃখিত যে আমি একটা দিনী মাদ্রাসায় শিক্ষকতা করি, সেখানে অনেক মেয়ে ছেলেকে জিজ্ঞাসা করি, বাচ্চা কাচ্চা সেখানে লেখাপড়া করছে, মা তোমার মা কি বাড়িতে নামাজ পড়ে? না, মারা নামাজ পড়ে না। তোমার বাবা নামাজ পড়ে? না, নামাজ পড়ে না। আপনি কি উদ্দেশ্যে সে মেয়েকে ঘরে মাদ্রাসায় ভর্তি করেছেন? আপনি এই জন্য একটা ভালো জামাই পাবো, একটা ভালো ছেলে
ওটা বিয়ে দিতে পারি, কিন্তু নিজে নামাজ পড়ছেন না, নিজের পরিবর্তন নেই, তো ওই বাচ্চাটা মাদ্রাসা থেকে বাড়িয়েছে, সে ছেলে হোক মেয়ে হোক, কি করে সে উঠবে এবং নামাজ পড়বে? তো আমাকে আপনাকে নিজেকে সজাগ হতে হবে। যদি আপনি আমি ভালো সন্তান কামনা করি, বিয়ে দেওয়ার পরে বেটাকে গালি দিই, বৌমাকে গালি দিই, বেটিকে গালি দিই, জামাইকে গালি দিই, জামাই খারাপ, মেয়ে খারাপ, বেটা খারাপ, বহু খারাপ ইত্যাদি, নাউজুবিল্লাহ মিন যালিক, কিন্তু আমি আপনি যে ফসলটা যে উৎপন্ন করেছিলাম, প্রথমে তার জীবনটা নষ্ট করেছি, এটা দায়টা কে দিবে? কে দায় দিবে? আমাকে আপনাকে দায় নিতে হবে। আর যদি দায় না নেন, পরবর্তীতে ওটাই হবে যে নিজে যদি মানে নামাজি না হই, বাচ্চা কাচ্চাকে নামাজি না করি, দিনদার না করি, দিনের পথে প্রচলিত না করি, পরবর্তীতে ওটাই হবে যে মানে অশান্তির শেষ থাকবে। বলছিলাম আমাকে আপনাকে যে বাচ্চা গর্ভে থাকা অবস্থায়, মা বোনদের বলে বিশেষ করে গর্ভে থাকা অবস্থায় আমার দ্বারা আপনাদের যেন কোন এমন কাজ না হয় যে বাচ্চার উপরে প্রভাব পড়বে, বাচ্চারা পরবর্তীতে জন্মগ্রহণ করার পরে সেরকম হবে। নাম্বার 5, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে একটা আদর্শবান সন্তান তৈরি করতে গেলে, তো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 7 দিনের দিন তার একটা শরীর সম্মত নাম রাখা, আকিকা দেওয়া। মনে রাখবেন, নামটা জন্মের পরেও সঙ্গে সঙ্গে রাখা যায়, হাদিসে এসেছে, এ ব্যাপারে প্রমাণ আছে। কিন্তু আকিকা যে 7 দিনের দিন আকিকা দেওয়া হয়, আপনার যদি সামর্থ্য না থাকে কোনো অসুবিধা নেই। এটা আপনার উপরে অপরিহার্য নয় যে আপনি আকিকা দিতে পারছেন না, আপনার সংসার অন্টন, আপনি সংসারটা চালার পরে অসুবিধা হয়ে যাচ্ছে, হ্যাঁ, আর জুলুম করে আপনি হয়তো কারোর সুদে টাকা নিয়ে বা অবৈধভাবে টাকা নিয়ে আকিকা দিচ্ছেন না, আপনাকে আকিকা দিতে হবে না। আপনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আপনার কবুল করবে। কিন্তু কর্তব্য বাবা মায়ের একটা ভালো সন্তানের জন্য, ছেলে হোক মেয়ে হোক, ছেলের পক্ষ থেকে দুটো ছাগল বা খাসি বা মানে ছাগি হোক, কোনো অসুবিধা নেই, যে কোনো মানে জিন্সের বা যে কোনো জেন্ডারের হতে পারে। আর মেয়ের জন্য একটা, ছেলের জন্য একটা দেওয়া যাবে ইনশাআল্লাহ। তো যদি আপনি না পারেন তো আকিকা দিতে হবে, তাহলে শরীয়ত সম্মত আকিকা দিলে ইনশাআল্লাহ হাদিসে এসেছে কুল্লু গোলামুন মুরতাহানুন বিআকিকাতিহি, প্রত্যেক বাচ্চা যার মানে তার আকিকার সাথে আবদ্ধ হয়ে থাকে, তো আকিকা দিলে ইনশাআল্লাহ সেটা পরবর্তীতে তার মঙ্গল রয়েছে। তো নাম রাখতে হবে। আর নাম রাখার ক্ষেত্রে আমরা বর্তমান যুগে এই পরিস্থিতিতে এমন মানে স্মার্টনেস আমাদের মধ্যে চলে এসেছে, আমরা বাচ্চা কাচ্চার নাম রাখতে গিয়ে শরীয়তের কথা আমাদের খেয়াল থাকে না, আমরা শরীয়তকে ফলো করি না। তখন কোন মানে সুপারস্টার রয়েছে ফুটবলার, যে ভালো ফুটবল খেলতে পারে, কে ভালো ক্রিকেট খেলতে পারে, কে ভালো সিনেমাতে খুব মানে ভালো নায়ক রয়েছে বা নায়িকা রয়েছে, তার নামে আমাকে নাম রাখতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহ এগুলোতে হেফাজত করে। কারণ যদি আপনি আমি কোনো খারাপ ব্যক্তিকে কেন্দ্র করে বা কোনো যে খারাপ নাম, যেগুলো নামের অর্থ মানে খারাপ অর্থ বা ক্ষতিকর অর্থ, ওই অর্থ সম্পূর্ণ নাম যদি আমি যদি রাখি, এই নামের আসার বা নামের প্রভাবটা কিন্তু বাচ্চা কাচ্চার উপরে বা মানুষের উপরে পড়ে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো যে সর্বোত্তম নাম কি? তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আব্দুল্লাহ আব্দুর রহমান। হ্যাঁ, আরো যে সমস্ত আল্লাহর সিফাতি বা গুণবাচক নামগুলো রয়েছে, ওই নামগুলো আমাদের রাখতে হবে। আর একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, ডাকার সময় তাকে, কারণ আব্দুল মালিক রয়েছেন, তাকে মালিক বলে ডাকছে, খালিক আব্দুল খালিক রয়েছে, খালিক বলে ডাকছে। আরে খালিক তো আল্লাহ, আল্লাহর গুণবাচক না। আমাদের আব্দ শব্দ দেওয়া হবে, আল্লাহর বান্দা, খালিকের বান্দা, সৃষ্টিকর্তার বান্দা বা দাস। আমাদের এগুলো খেয়াল রাখতে হবে। আর মানুষকে মন্দ নাম দিয়ে রাখতে হবে না, এটা খুব ইসলাম গ্রহণ করা হয়, এটা খুব জঘন্যতম পাপের কাজ এটা, যে কাউকে মন্দ নাম দিয়ে রাখা। এটা লোকের নাম